ভারতের প্রধানমন্ত্রীর পতন হতে যাচ্ছে কিনা? নরেন্দ্র মোদির গদি একেবারে টালমাটাল হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন ভারতে ককরোচ পার্টির উত্থান ঘটছে এবং এরা কারা? এরা হচ্ছে বেকার, বেকার তরুণ জনগোষ্ঠী ভারতের। তাদেরকে চিফ জাস্টিস ককরোচ বলেছে এবং সমাজের প্যারাসাইট বলেছে। এবং এইখানেই হচ্ছে তরুণরা ক্ষেপে গেছে এবং ধীরে ধীরে তাদের যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলা নিয়ে কিন্তু তারা বেশি আলাপ আলোচনা করছে এবং বিভিন্নভাবে প্রশাসনের বিরুদ্ধে তারা কথা বলছে এবং এটার প্রতিকার করতে চাইছে। বিশেষ করে বিভিন্ন যে পাবলিক পরীক্ষাগুলা হয়, সেই পরীক্ষাগুলার যে প্রশ্ন লিক হয়ে যাচ্ছে, সেগুলার কিন্তু বিরুদ্ধে তারা শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। আপনারা অনেকেই জানেন থ্রি ইডিয়টস এর সেই শিক্ষক, যিনি যার যার বাস্তব জীবনের ঘটনাকে কেন্দ্র করে থ্রি ইডিয়টস সিনেমাটা হয়েছিল, সেই শিক্ষক তিনি অনশনে আছেন এবং তাকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতাল ভর্তি করিয়েছে। সো ঘটনা এখানেই থেমে নাই, পার্লামেন্টের দিকে দিল্লিতে ইন্টারনেট নাই। ঠিক এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে? আপনারা জানেন 5ই আগস্ট 2024-এ বাংলাদেশে হাসিনার পতন হয়েছিল। বাংলাদেশে এখানে উত্তাল ছিল। এইখানে যারা টোটাল যে ঘটনাটা ঘটেছে, এগুলা কিন্তু ছাত্রদের মাধ্যমে এসেছে। ভারতেও একই অবস্থা, দিল্লিতে এখন ইন্টারনেট নাই এবং সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা ভাইরাল। তো ওখানে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, এটা কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে নরেন্দ্র মোদির গদি কি একেবারে নড়ে যাচ্ছে, পতন হচ্ছে নাকি? সো হতে পারে, এখানে অনেক ধরনের ঘটনা হতে পারে। আপনারা যদি গ্লোবাল পলিটিক্সের দিকে তাকান, তাহলে কিন্তু আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না। সো এখানে আমেরিকার যদি কোনো একটা আম স্বার্থ থাকে, তাহলে কিন্তু নরেন্দ্র মোদির গদি একেবারে আ নাড়িয়ে দিতে পারেন। সো এখানে আরেকটা বিষয় আপনারা জানেন, ভারতের অনেক বড় একজন আ ইউটিউবার, তিনি কিন্তু গদি মিডিয়ার একেবারে এক্সপোজ এতভাবে করেছে যে মানুষজনও কিন্তু এখন বিরক্ত। বিশেষ করে ককরোচ পার্টি ঘটনার পর থেকে কিন্তু নরেন্দ্র মোদির ঘুম একেবারে হারাম হয়ে গেছে। সো আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, এই ঘটনাটা, এই শিক্ষামন্ত্রী যদি আ মানে পদত্যাগ না করে, ভারতে বিষয়টা কিন্তু সিরিয়াস, একেবারে সিরিয়াস। বিভিন্ন প্রশ্ন লিক হয়ে যাওয়া, তারপরে আরো অনেক সমস্যা, এই সমস্যাগুলা নিয়ে কিন্তু ঘটনা ঘটতে যাচ্ছে। সো আপনারা কি মনে করছেন? আপনাদের কি আ মতামত, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর ভারতের যারা তরুণ আছে তাদের পক্ষে অবশ্যই সাপোর্ট। কারণ নৈতিকভাবে তো অবশ্যই তাদেরকে সাপোর্ট দিতে হয়। একজন জাস্টিস কিভাবে তাদেরকে ককরোচ এবং সমাজের প্যারাসাইট বলে, এই বিষয়টা খুবই লজ্জাজনক। এটা সারা পৃথিবীর যেকোনো তরুণকে যদি এগুলা বলা হয়, সাথে সাথে কিন্তু এই ধরনের আন্দোলন স্বাভাবিক। সো ককরোচ পার্টি চমৎকার এবং তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে পারেন আপনারাও আপনাদের জায়গা থেকে। সোশ্যাল মিডিয়া এখন কিন্তু দিল্লিতে বন্ধ হয়ে গেছে এবং সেখানে ইন্টারনেট বন্ধ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। সো আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।